কাছে ইস্তেগফার করতে পারেন, যদি আপনি দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার দোয়া কবুল করবেন। রাসূল বলেছেন, হাদিসের দ্বারা পাওয়া যায়, বা ইস্তেগফার করলে লাখটাকে কি ফায়দা। রাসূল বলেন, মাল্লাজিমাল ইস্তেগফার, যদি আল্লাহর কোন বান্দা বান্দি আমার উম্মতি যদি ইস্তেগফারের অভ্যাস করে, যদি প্রতিনিয়ত ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ, কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মাল্লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারের অভ্যাস যদি আল্লাহর কোন বান্দা বান্দি, আমার কোন উম্মতি যদি ইস্তিগফারের অভ্যাস করে, রাসূল বলে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, আমার উম্মতির যত অভাব অনাটন দুর্দশা আছে, ইস্তেগফারের কারণে আল্লাহ সবগুলো দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করো, তোমার বিবি অসুস্থ, ইস্তেগফার করো, তোমার অভাব অনাটন, তুমি ইস্তেগফার করো। রাসূল বলেন, শুধু তাই নয়, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, যদি তার দুশ্চিন্তা থাকে, সেই যদি ইস্তেগফারের অভ্যাস হয়ে যায়, চলতে ফিরতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তেগফার যদি পড়ে, আল্লাহ তার দুশ্চিন্তাকে দূর করে দিবেন। শুধু তাই নয়, যেটার জন্য আমরা দুনিয়ার মানুষ পাগল, সেটার জন্য দুনিয়ার সকলেই পাগল, ঘুমকে ঘুম মনে করে না, আরামকে আরাম মনে করে না, শরীরকে শরীর মনে করে না, সবসময় কষ্ট করে। গার্মেন্টসের ডিউটি যদি 9টায় দেয় 9টায় যায়, 6টায় দিলে 6টায় যায়, রাত্রে দিলে রাত্রে যায়। কিসের জন্য? কয় দিতে মিন আইতু লা ইয়াতাসিব। ইস্তেগফারের আমল যদি ইখলাসের সাথে করো, রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে, এমন জায়গা থেকে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে, সার কল্পনাও তুমি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, অন্য হাদিসের ভিতরে বলেন, মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাতিন। রাসূল বলে, আমার উম্মতির ভিতরে কেউ যদি বিছানায় যাবে, যাওয়ার পরে যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার যদি আমার আল্লাহর বান্দা বান্দি, আমার উম্মতির মধ্যে থেকে কেউ যদি 3বার ইস্তেগফার বিছানায় গিয়ে পাঠ করে, রাসূল বলেন, গফারাল্লাহু লাহু যুনুবাহু, তার যত গুনাহ আছে ঘুমের ঘরে যাওয়ার সাথে সাথে ইস্তেগফার 3বার পড়তে দেরি হবে, আল্লাহ তার গুনাহগুলো maaf করতে 1 সেকেন্ডও দেরি করবে না। ভাইরা আমার, বন্ধুরা, রাসূল বলেন, শুধু তাই নয়, ওয়াইন কানা মিথলা জাবাদিল বাহর, যদি তার গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণ, তার যদি গুনাহ হয় তাকে ইস্তেগফার বিছানায় গিয়া 3বার পড়তে দেরি হবে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ maaf করতে আল্লাহ দেরি করবে না। রাসূল বলেন, শুধু তাই নয়, আও আদাদা রমানি আলিজিন, ভাই আলের এলাকার মরুভূমিতে যত পরিমাণ বালু আছে, এই বালুর সমপরিমাণ রাশি পরিমাণ যদি আমার বান্দা বান্দির গুনাহ যদি হয়ে থাকে, বিছানায় ইস্তেগফার যদি 3বার পাঠ করে, আমি আল্লাহ তার ওই গুনাহগুলো আমি maaf করে দিব। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নাই, আও আদাদা ওয়ারাকিশ শাজারি, ওই দুনিয়ার মধ্যে যতগুলো গাছপালা রয়েছে, এর পাতা যতগুলো রয়েছে, এত পরিমাণ যদি আল্লাহর বান্দা বান্দির গুনাহ হয়, বিছানায় গিয়ে ইস্তেগফার যদি 3বার পড়ে, এত পরিমাণ গুনাহ আল্লাহ maaf করে দিবে। রাসূল বলে, এটাও না, আও আদাদা আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত দিন আল্লাহ দেবে, এই দিন পরিমাণ সমপরিমাণ যদি আল্লাহর বান্দা বান্দির গুনাহ হয়, বিছানায় গিয়া যদি এই দুরূদ শরীফটা 3বার, এই ইস্তেগফারটা 3বার পাঠ করে, পাঠ করতে দেরি হবে, আল্লাহ তার গুনাহগুলো maaf করতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের দিনে দোয়া কবুল হওয়ার দিন, ইস্তেগফারের দিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি